যেখানে আমরা দেখতে পাচ্ছি কবুতর এবং তিলা গুগুর ঘরে জন্ম নিয়েছে ছোট্ট একটি ছানা। মিলনের ছোট ভাই সেদিন দৌড়ে এসে তাকে খবর দেয় রাস্তার পাশে থাকা তাদের আম গাছ থেকে আবারও কিছু দুষ্ট ছেলেপুলেরা পাখি চুরি করছে। কি কস? এই শুনে মিলন তড়ি ঘড়ি করে তার ছোট ভাইকে সাথে করে পৌঁছে যায় সেই আম গাছের নিচে। গাছটির কাছাকাছি পৌঁছাতেই সে দেখতে পায় তাদেরই এলাকার কিছু ছোট ছোট ছেলেপুলেরা আম গাছের নিচে বসে কি যেন করছে। এরপর মিলন যখন সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় বাচ্চা ছেলেপুলেগুলো তাদের সামনে একটি ছোট পাখির ছানাকে নিয়ে বসে আছে। কিন্তু আরেকটু ভালো করে লক্ষ্য করার পর সে বুঝতে পারে পাখির ছানাটি যে মৃত। যা দেখে মিলনের খুব রাগ হয়, কারণ সে খুব ভালো করেই জানে দুষ্ট বাচ্চা ছেলেপুলেগুলোই অসহায় পাখির ছানাটির সাথে এমনটা করেছে। তাদের আরো বেশ কয়েকবার মানা করার পরও তারা কথা শুনেনি। প্রথমে তারা অস্বীকার গেলেও পরবর্তীতে মিলন যখন তাদের একটু বকাঝকা করে তখন তারা জানায় এই আম গাছ থেকে ছানাটিকে নিয়ে আসার সময় নিচে পড়ে তার মৃত্যু ঘটেছে। কিন্তু তারা এসব করেনি, এসব করেছে তাদেরই বন্ধু নাজিম। বাচ্চারা জানায় নাজিম বেঁচে থাকা আরো একটি ছানাকে তার ঘরে নিয়ে গেছে। কিন্তু মৃত ছানাটিকে হাতে নিয়ে একটু পর্যবেক্ষণ করতেই রাকিবের মনটা খারাপ হয়ে যায়, কারণ এত উপর থেকে নিচে পড়ে যে অসহায় ছানাটির পুরো শরীরটি থেতলে গেছে। কিন্তু এখন কি বা করার আছে, তাই তো মিলন বাচ্চাদের নিয়ে মাটি খুঁড়ে মৃত ছানাটিকে মাটি চাপা দিয়ে দেয়। এরপর সে তাদের নিয়ে রওনা দেয় নাজিমের ঘরের উদ্দেশ্যে। তার ঘরের সামনে পৌঁছাতেই সবার ডাকাডাকি শুনে গুগু ছানা সহ বাসাটি হাতে করেই বেরিয়ে আসে নাজিম। আসলে মিলন তাদেরকে বকা দিয়েও বা কি করবে, তারাও যে অবুঝ ছোট মানুষ। মিলন ছানাটিকে তার সঙ্গে করে নিয়ে যেতে চাইলেও প্রথমে ছোট্ট ছেলে নাজিম কিছুতেই দিতে চাইছিল না। তবে মিলন শেষমেশ তাকে বুঝিয়ে সুজিয়ে গুগু ছানাটিকে নিয়ে আসে তার ঘরের মাঝে। আর সে বাচ্চাদের আবারও সুন্দর করে বুঝিয়ে বলে যেন তারা আর এমন কাজ কখনো না করে। ঘরে এনে মিলন প্রথমে গুগু ছানাটিকে পানি খাইয়ে দেয়। এরপর সে তার ঘরের মুরগির জন্য রাখা চাউলের খুদ এনে একটু একটু করে খাওয়াতে লাগে। নিষ্পাপ ছানাটিও অসম্ভব ক্ষুধার জ্বালায় অনেকটা নির্ভয়ে মিলনের হাতেই খেতে শুরু করে। ছানাটিকে পেট ভরে খাবার ও পানি খাইয়ে দেওয়ার পর মিলন তার এই কবুতরের খোপের মাঝে ছানাটিকে রেখে দেয়। এখন থেকে সে এখানেই থাকবে, তবে সময় করে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ছানাটিকে বের করে এনে মিলন তাকে পেট ভরে খাবার খাইয়ে দিত। মিলনের আদর যত্ন পেয়ে বড় হওয়ার সাথে সাথে মিলনের সাথে তার বন্ধুত্বটাও গড়ে উঠেছে। মিলন এখন গুগু ছানাটিকে সব সময় খাঁচায় বন্দি করে রাখে না। সে সময় সুযোগ পেলেই ছানাটিকে খাঁচা থেকে বের করে এনে মুক্ত অবস্থায় ছেড়ে দেয়। হাতে খাবার নিয়ে মিলন তাকে ইশারা করে ডাকতেই সে ছুটে চলে আসে। ধীরে ধীরে একটু একটু করে বড় হয়ে ওঠার সাথে সাথে গুগু ছানাটি ইদানিং এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। সে সুযোগ পেলেই ডানা ঝাপটিয়ে উঠে পড়ে টিনের চালে। আবার মিলন তাকে ডাকলে সে ফিরেও আসে। ছানাটিকে ছেড়ে মিলন যদি দূরে কোথাও চলে যায় তখন সে সঙ্গী হিসেবে বেছে নেয় মিলনের পোষা এই কবুতরগুলোকে। কখনো বা ঘরের চালে, আবার কখনো বা রান্নাঘরের উপরে উঠে তারা সময় কাটায়। তবে মিলন গুগু পাখিটিকে দিনের বেশিরভাগ সময়টাই ঘরের ভেতর বন্দি করে রাখে। দেখতে দেখতে একটা সময় গুগু ছানাটি পুরোপুরি বড় হয়ে যায়। বিয়ের বয়স হতে না হতেই মিলন লক্ষ্য করে গুগু ছানাটি ইদানিং ঘরের এক কোণে মন খারাপ করে বসে থাকে। কিন্তু মিলন স্ত্রী এই তিলাগুগু পাখিটির জন্য অন্য আরেকটি পুরুষ তিলাগুগু পাখি কোথায় পাবে? এদিকে তার ঘরে থাকা কবুতরগুলো যে জোড়ায় জোড়ায় সংসার করছে, যার কারণে সে তার পাশের বাড়ির এই ছোট ভাই থেকে কবুতর আনতে গেলে সে জানায় তার কাছে একটি কালো রঙের পুরুষ কবুতর রয়েছে।
কবুতরটিকে গুগু পাখির সাথে জোড়া দেবে শুনে ছোট্ট ছেলে ইসমাইল রাজি হয়ে যায়। গুগু পাখির লগে জোড়া দিতাম। পাখির সাথে কি কবুতর জোড়া দেন যা? জোড়া তো দিন যা, দেখি নেটের দিন যা নাকি। দৌড়ে গিয়ে তার পোষা কালো রঙের এই কবুতরটিকে তার বন্ধুর সাহায্য নিয়ে ধরে নিয়ে আসে মিলনের কাছে। এরপর সে খুশি মনে তার কবুতরটিকে একটি খাঁচায় করে একই সাথে রওনা দেয় মিলনের ঘরের উদ্দেশ্যে। ঘরে এনে তারা গুগু পাখিটির খোপের ভেতর কবুতরটিকে ছেড়ে দেয়। নিজের ঘরের মাঝে এই প্রথম অন্য কাউকে দেখে গুগু পাখিটি প্রথমে মিনিট কয়েক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনকে একসাথে খাবার দেওয়ার পর প্রথম দিকে তারা খেতে চাইছিল না, তবে ঘন্টা কয়েক পর থেকে তারা একই সাথে খেতে শুরু করে। তবে তাদের বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগে মাত্র 7 থেকে 8 দিন। পুরুষ কবুতরটি আগ থেকেই সিঙ্গেল হওয়াতে স্ত্রী কবুতরটিকে পেয়ে সে এখন অনেক খুশি। গুগু পাখিটিও ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে কবুতরটিকে, যা দেখে প্রথমে মিলন তাদের ঘরের কোণে ডিম পাড়ার জন্য একটি ঝুড়ি ঝুলিয়ে দিলেও পরবর্তীতে মিলন তাদের ঘরের কোণে তাদের ডিম পাড়ার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দেয়। তবে নতুন এই বাসাটি পেয়ে স্ত্রী গুগু পাখিটির হাবভাব দেখে মনে হচ্ছে তার খুবই পছন্দ হয়েছে। নতুন বাসাটি দেওয়ার 2-1 দিন পরেই আজ মিলন তাদের খাবার দিতে এসে দেখতে পায় ইতিমধ্যে গুগু পাখিটি ডিম পেড়ে বসে আছে। তার ঠিক সামনে বসে আছে পুরুষ কবুতরটিও। প্রথম ডিমটি পাড়ার 1 দিন পরেই গুগু পাখিটি আরো একটি ডিম পাড়ে। এরপর থেকে তারা দুজনই শুরু করে পালাক্রমে ডিমগুলোতে তা দেওয়া। পুরুষ কবুতরটি এবং তার স্ত্রী গুগু পাখিটির ডিমের তা দিতে বসার 7 থেকে 8 দিন পর মিলনের হাত থেকে তার মোবাইলটি পানিতে পড়ে নষ্ট হয়ে যায়, যার কারণে সে আর কোনো ভিডিও ধারণ করতে পারেনি। তবে বেশ অনেকদিন পর মিলন তার বন্ধুর মোবাইলে ধারণ করে সে আমাদের এই ভিডিওটি পাঠিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কবুতর এবং তিলা গুগুর ঘরে জন্ম নিয়েছে ছোট্ট একটি ছানা। প্রায় 4 থেকে 5 মাস পর মিলন নিশ্চুপ রহস্যের মেইলে আরো একটি ভিডিও পাঠায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি কবুতর এবং গুগু দম্পতির ভালোবাসার ফলে জন্ম নেওয়া সেই ছোট্ট ছানাটিকে, যে বড় হয়ে তার বাবার মতো দেখতে হলেও ঠিক তার মায়ের মতো তার গলার দিকটায় ছোট ছোট স্পট রয়েছে। অর্থাৎ সে কিছুটা কবুতরের মতো হয়েছে তো, আর কিছুটা তিলা গুগু পাখির মতো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই।